বন্ধুরা, আমি চন্দ্রা। আপনারা দেখছেন চন্দ্রাস কিচেন। বন্ধুরা, আজকে আমার কিচেনে রয়েছে একটা দুর্দান্ত রেসিপি। আজকের রেসিপিটি হলো রসমালাই। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকের রেসিপি রসমালাই তৈরি। বন্ধুরা, আমি এখানে দুধ নিয়ে নিয়েছি হাফ লিটারের বেশি। এই দুধটাকে আমি এখন ফুটিয়ে একটু ছানা কাটিয়ে নেব। আর এখানে নিয়েছি হাফ লিটার দুধ, ভালো করে জাল দিয়ে নিয়েছি, কিন্তু আর একটু ঘন করে জাল দেবো। তাহলে চলুন বন্ধুরা দেখা যাক আজকের রেসিপি রসমালাই। আমি দুধটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটু ফুটিয়ে, এটাকে ছানা কাটিয়ে নেওয়ার জন্য। এদিকে আমি আর যে রসমালাই জন্য দুধ নিয়েছি এটাকে আমি ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। আর এইটা আমি নিয়েছি ছানা কাটানোর জন্য। একটু ফুটে গেলে সামান্য একটু ঠান্ডা করে এটাকে আমি ছানা কাটিয়ে নেব। দুধটা আমার হালকা গরম হয়ে গেছে। এবার আমি ছানা কাটানোর জন্য এখানে আমি দু চামচ আমি ভিনিগার নিয়ে নিয়েছি। এই ভিনিগারটা দিয়ে আমি এখন দুধের ছানাটা কাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার দুধের ছানাটা কাটানো হয়ে গেছে। আর একটু নেড়ে আমি ছানাটা কাটিয়ে নেব। দুধের ছানাটা কাটানো হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি করে ভালো করে দুধের ছানাটাকে ছেঁকে জলটা ঝরিয়ে নেব। এবার আমি দুধের ছানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ছানাটা থেকে আমি জলটা খুব ভালোভাবে আমি ছাঁকনিতে ঝরিয়ে নিয়েছি। এবার আমি ছানাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, ছানাটা আমার জলটা পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি ছানাটাকে এক চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। ময়দা না দিলে ছানাটা আটকাবে না, ওই জন্যে ফেটে যাবে, সেই জন্যে এক চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, ছানাটাকে আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। ছানাটা একদম মিহি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বল মতন করে করে আমি এইগুলোকে গোল গোল করে নেব। বন্ধুরা, এইভাবে আমি ছোট ছোট বল বল করে আমি সবকটা ছানাকে আমি বল বল তৈরি করে নেব। বন্ধুরা, আমি সবকটা ছানার বল তৈরি করে নিয়েছি এবং বলগুলো সবকটা এক সাইজেরই তৈরি করেছি। এখানে আমি ছানার বলগুলোকে এবার দুধের মধ্যে দেওয়ার জন্য আমি দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি 1 কাপ দিয়ে দেবো চিনি। আর এখানে আমি দুটো ছোট এলাচকে থেঁতো করে রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো দুটো ছোট এলাচ এই দুধটার মধ্যে দিয়ে আমি দুধটাকে ভালো করে ঘন করে ফুটিয়ে নেব। নিয়ে ছানার বলগুলোকে এর মধ্যে দিয়ে আবার একবার ফোটাবো ভালো করে। দেখুন বন্ধুরা, আমি দুধটাকে কতটা ঘন করে নিয়েছি। এবার এই দুধটা আরেকটু ফুটিয়ে আরেকটু ঘন হয়ে গেলে আমি ছানার বলটাকে দুধের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, দুধটা আমার কত ঘন হয়ে গেছে ফুটিয়ে ফুটিয়ে। এবার আমি ছানার বলটাকে এই দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। দেখলেন বন্ধুরা, আজকে আমার রসমালাই রেসিপি। দেখুন রসমালাইটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রসমালাই রেডি। এবার দেখুন রসমালাইয়ের যে ছানার বলগুলো দিয়েছি, ছানার বলগুলো কত নরম হয়েছে। আপনারা এইভাবে একবার হলেও করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। ধন্যবাদ।